বর্তমান বিশ্বে 99% কাজ করা হয় কম্পিউটারের মাধ্যমে। স্টুডেন্ট থেকে শুরু করে জব হোল্ডার সকলের মধ্যে কম্পিউটার গুরুত্বপূর্ণ। হ্যালো, আমি ঋত্বিক বলছি। এই ভিডিওতে আসার জন্য স্বাগত। আর হ্যাঁ, এখন এই ভিডিওগুলো দেখবো, অবশ্যই খাতা কলম নিয়ে বসবো যাতে করে ইম্পর্টেন্ট তথ্যগুলো নোট করে রাখতে পারবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা হয়, বা ফাইল কি, ফোল্ডার রিনেম কিভাবে করা হয়, ফোল্ডার ওপেন কি কি উপায় করা যায়, ফোল্ডার ডিলিট করার পদ্ধতি কি, এই সমস্ত আমরা ভিডিওর মাধ্যমে শিখব। তাহলে আমরা ফার্স্টে জেনে নিই ফাইল ও ফোল্ডার কি। ফাইল, একটি কম্পিউটারের ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট সংগ্রহযোগ্য। তাহলে ফোল্ডার কি? ফোল্ডার হলো এই সমস্ত ফাইলগুলোকে, অর্থাৎ ফাইল রেকর্ডগুলোকে রাখার জায়গা। একটি উদাহরণ মাধ্যমে আমরা বিষয়টিকে জানি। একটি বাক্সের মাধ্যমে যেমন আমরা অনেক জিনিসপত্র রাখতে পারি, ঠিক তেমনি একটি ফোল্ডারের মধ্যে অনেক ফাইল আমরা রাখতে পারবো। এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এরপর আমরা শিখবো যে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায়। ফোল্ডার ক্রিয়েট করার প্রথম উপায় হচ্ছে যে এই ডেস্কটপের ফাঁকা এরিয়া, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে যে ফাঁকা এরিয়া, সেটিকে বলা হয় ডেস্কটপ এরিয়া। এই ফাঁকা এরিয়ার মধ্যে কম্পিউটারে মাউস রাইট ক্লিক করতে হবে, মানে মাউসের রাইট ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমরা নিউ অপশন পাচ্ছি। নিউ অপশনে ক্লিক করলে ফোল্ডার বলে অপশনটা পাচ্ছি। এখানে ফোল্ডারে যখনই আমরা ক্লিক করবো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের এখানে নাম দিয়ে দিতে হবে। আমি এবিসি বলে একটা নাম দিলাম। তবে এই হলো একটি উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে যে ফোল্ডার ক্রিয়েট করতে গেলে শর্টকাট পদ্ধতি আমরা ব্যবহার করতে পারবো। কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+N। তাহলে দেখো আবার একটা এখানে নতুন একটা ফোল্ডার বানাতে পারলাম। এবার এখানে আমরা নাম দিয়ে দিলাম XYZ বলে। এই একটি উপায়। এবার আমরা মনে করো ফোল্ডারটা ওপেন করলাম। ফোল্ডারের ভেতরে আবার একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের ভেতরে আবার একটা ফোল্ডার বানাবো। তো সেই ফোল্ডারকে বলা হয় সাব ফোল্ডার। অর্থাৎ ফোল্ডারের ভেতরে যদি আমরা কোনো কারণের প্রয়োজনের জন্য ফোল্ডার বানাই, তাহলে সেই ফোল্ডারটাকে বলে সাব ফোল্ডার। সাব ফোল্ডার কিভাবে বানাবো? সেম একই পদ্ধতি। সাব ফোল্ডার অর্থাৎ ফোল্ডারের ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করতে হবে। নিউ থেকে নিউ অপশনে ক্লিক করে ফোল্ডার, এই একটা সাব ফোল্ডার বানানোর উপায়। যেমন আমি এখানে A1 বলে নাম দিলাম। ঠিক আছে, আরেকটা উপায় কি, সেম একইভাবে কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+N। তাহলে দেখো এইভাবে কিন্তু ফোল্ডার আমরা বানাতে পারছি। তাহলে ফোল্ডারের ভেতরে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করবো সেই ফোল্ডারকে বলা হয় সাব ফোল্ডার। ঠিক আছে, এই উপায়ে আমরা কি ফোল্ডার বানাতে পারবো। আর একটা উপায় ফোল্ডার বানানো যায়, সেটা হচ্ছে যে দেখো ফোল্ডারের ভেতরে, অর্থাৎ ফোল্ডার ওপেন করার পরে এই বাম সাইডে নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখো ফোল্ডার বলে অপশন পাচ্ছি। অর্থাৎ তিনটে উপায়ের মাধ্যমে আমরা কিন্তু ফোল্ডার বানাতে পারলাম। প্রথম উপায় কি হলো, ফাঁকা জায়গায় অর্থাৎ ডেস্কটপ ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডারের অপশনে ক্লিক করে ফোল্ডার বানালাম। দ্বিতীয় হচ্ছে যে কিবোর্ড শর্টকাট Ctrl+Shift প্রেস করে ফোল্ডার বানানো। তৃতীয় হচ্ছে ফোল্ডারটি ওপেন করে নিউ অপশনে, বাম সাইডে নিউ অপশনে ক্লিক করার পরেও কিন্তু আমরা ফোল্ডার বানাতে পারছি। ঠিক আছে, এই হলো ফোল্ডার বানানোর উপায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো ফোল্ডার কিভাবে বানায়। এরপর কোনো কারণে মনে করো ফোল্ডারে আমি নাম চেঞ্জ করব। যেমন এখানে এবিসি বলে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটার নাম চেঞ্জ করব। তো ফোল্ডারের নাম চেঞ্জ করার জন্য অনেকগুলি উপায় আছে। তার মধ্যে প্রথম উপায় হলো কি, মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর রিনেম বলে একটা অপশন পাচ্ছি। এখানে ক্লিক করলে দেখো আমরা কি নাম চেঞ্জ করতে পারছি। যেমন আমি এখানে কম্পিউটার বলে লিখছি। এটি একটি উপায় রিনেম করার।
প্রথম উপায় হলো কি, ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করলে নাম চেঞ্জ করা যাচ্ছে। দ্বিতীয় উপায় কি, এই যে কম্পিউটার বলে লেখা আছে অর্থাৎ নিচে যে নামটা লেখা আছে ফোল্ডারে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরেও কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় উপায়। আর তৃতীয় উপায় কি, ফোল্ডারটাকে সিলেক্ট করার পর ফাংশন কি F2 অর্থাৎ কিবোর্ডে F2 বাটনটা প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমরা রিনেম করতে পারবো। তো রিনেম করে আমরা তিনটে পদ্ধতি শিখলাম। একটা পদ্ধতি হচ্ছে ফোল্ডারের উপর রাইট ক্লিক করে রিনেম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফোল্ডারের নিচে যে নামটা লেখা আছে সেখানে ক্লিক করার পরেও নাম চেঞ্জ করতে পারবো। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে কিবোর্ডে F2 প্রেস করলেও অর্থাৎ ফাংশনকে F2 প্রেস করলেও রিনেম করা যায়। তাহলে রিনেম করা শিখলাম। এরপর আমরা শিখবো ফোল্ডার কি কি উপায় ওপেন করা যায় অর্থাৎ ফোল্ডার ওপেন করার পদ্ধতি। প্রথম উপায় হচ্ছে যে ফোল্ডারের উপর লেফট ক্লিক করতে হবে অর্থাৎ দুবার ফোল্ডারটির উপর লেফট ক্লিক করতে হবে। দেখো তাহলে ফোল্ডারটি ওপেন হয়ে যাচ্ছে। দ্বিতীয় উপায়, ফোল্ডারটি একবার সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে অর্থাৎ কিবোর্ডে এন্টার প্রেস করলে ফোল্ডারটি ওপেন হবে। আর তৃতীয় উপায়, মাউস রাইট ক্লিক অর্থাৎ মাউসের রাইট ক্লিক করে ওপেন বলে অপশনটা ক্লিক করলে কিন্তু ফোল্ডার ওপেন হবে। তাহলে তিনটে উপায়। একটি উপায় হচ্ছে ফোল্ডারের মধ্যে দুবার ক্লিক করতে হবে। দ্বিতীয় উপায়, ফোল্ডারটি একবার ক্লিক করে কিবোর্ডে এন্টার প্রেস করতে হবে। তৃতীয় উপায়, ফোল্ডারের উপর রাইট ক্লিক করে অর্থাৎ মাউস রাইট ক্লিক করে ওপেন বলে অপশনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু ফোল্ডার ওপেন হবে। তাহলে ফোল্ডার ওপেন করে আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখবো কোনো কারণে মনে করো ফোল্ডারগুলি বা ফোল্ডারটিকে ডিলিট করতে হবে। তাই ডিলিট করার উপায় কি, সেম ফোল্ডারের উপরে যদি মাউস রাইট ক্লিক করা হয় অর্থাৎ মাউসের সাহায্যে রাইট ক্লিক করা হয় তাহলে কিন্তু এখানে ডিলিট বলে অপশন আছে, এখানে ক্লিক করলে কি হবে, ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো ফোল্ডারে এই একটি ডিলিট করার উপায়। আর দ্বিতীয় উপায় কি, ফোল্ডারটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করলে ফোল্ডার ডিলিট হবে। তৃতীয় উপায় হচ্ছে যে ফোল্ডারটিকে সিলেক্ট করে শিফট প্লাস ডিলিট করতে হবে অর্থাৎ কিবোর্ডে শিফট প্লাস ডিলিট করতে হবে। তাহলে এইভাবে ডিলিট করলে কি হবে, ফোল্ডারটা দেখো পার্মানেন্ট ডিলিট হয়ে যাচ্ছে। আগেগুলো কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়নি, সেগুলো আছে রিসার্ভ বিনে। ঠিক আছে, পার্মানেন্ট, তাহলে পার্মানেন্ট ডিলিট করতে গেলে ফোল্ডার শিফট প্লাস ডিলিট করতে হবে। তাহলে ফোল্ডারে তিনটে ডিলিট করার উপায় আছে। প্রথম উপায় হচ্ছে ফোল্ডারটিকে রাইট ক্লিক করে ডিলিট অপশন করতে হবে ফোল্ডারের উপর। দ্বিতীয় উপায় হচ্ছে ফোল্ডারটিকে সিলেক্ট করে ডিলিট অপশনে প্রেস করতে হবে কিবোর্ডে। তৃতীয় উপায় হচ্ছে যে ফোল্ডারটিকে সিলেক্ট করে শিফট প্লাস ডিলিট অপশনে ক্লিক করতে হবে কিবোর্ডে, তাহলে কিন্তু ফোল্ডারগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কিছু কিছু ফোল্ডার যখন ডিলিট করি তখন রিসার্ভ বিনে চলে যায়। এই রিসার্ভ বিনে নর্মাল ডিলিট করলে কিন্তু রিসার্ভ বিনে থাকবে, আর শিফট প্লাস ডিলিট করলে কিন্তু পার্মানেন্ট ডিলিট হবে। এখানে আমরা যদি পার্মানেন্ট ডিলিট করতে তাহলে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো এই হলো আজকের ফাইল ও ফোল্ডার রিলেটেড ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।